হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? দাদরা ডবল তাল, মাত্র একটা মন্ত্র, সব থেকে সহজ সরল মন্ত্র, সব থেকে ছোট মন্ত্র। শিখতে 5 মিনিট সময় লাগবে। তাড়াতাড়ি শিখে যান। যদি শিখে যান, গানেতে বাজান, গান সুপারহিট হয়ে যাবে। আপনি অত্যন্ত আনন্দে পাগল হয়ে যাবেন। হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধু, আজকে আমরা দাদরা ডবল তাল শিখব। এই মন্ত্রটি খুব সহজ সরল মন্ত্র। মন্ত্রটি লেখা আসে যাচ্ছে। কি লেখা আছে? ধি ধা ধা, ধি ধা না। আর দ্বিতীয় লাইন, তি তা তা, তি তা না। তাহলে বন্ধু, প্রথম লাইন, প্রথম স্টেপ। ধি, 3টে আঙ্গুলি মাঝখানে চেপে, ডুগি হু 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 হু, ভালো করে হা হা হা, এইরকম যেন ভালোবাসার রস থাকবে। এইরকম ঘিসা ঘিসি নয়। এইটা খালি শুধু রাখবেন, হু 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 হু, এইরকম করে বাজাবেন। তাহলে 3টে আঙ্গুলি এই ডান দিকে মাঝখানে চেপে এই একসাথে বাজাবেন। কি হবে? ধি। হ্যাঁ, আর ধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে আবার ডুগি হু, এইরকম করে বাজাবেন একসাথে। এইটা হবে ধা। তাহলে আমরা কতটা শিখলাম? ধি আর ধা। তাহলে ধি ধা, ধি ধা। তাহলে মন্ত্রটা কি আছে? প্রথম লাইন, ধি ধা ধা, ধি ধা না। তাহলে ধি ধা ধা, ধি ধা। আর না কেমন বাজবে? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না। তাহলে ধি ধা ধা, ধি ধা না। তাহলে যদি এইটা তাড়াতাড়ি করে বাজানো যায়, খুব শীঘ্রই বাজানো যায়, কেমন শুনতে লাগবে? আসুন। ধি ধা ধা, ধি ধা না, 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 ধি ধা ধা, ধি ধা না। এইরকম ভাবে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, যেমন ভাবে শুনছেন ওই রকম ভাবে প্র্যাকটিস করবেন। তারপরে কি? তারপরে দ্বিতীয় লাইন, ওটা কেমন করে বাজাবেন? তি তা তা, তি তা না। 3টে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা কি হবে? তি। আর একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে, এইটা কি হবে? তা। তাহলে তি তা তা, তি। আর এই তাতে 2টো হাত বাজবে। কেমন করে? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ, একসাথে বাজবে। তাহলে কি হবে? তা। আর ইয়ার পরে না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না। হলো। তাহলে তি তা তা, তি তা না। এইটা যদি তাড়াতাড়ি বাজানো যায়, শুনতে কেমন লাগবে? যেমন শুনবেন তেমন বাড়িতে প্র্যাকটিস করবেন। তাহলে
তি তা তা তি তা না, তি তা তা তি তা না, তি তা তা তি তা না। আর যদি দুটো একসাথে বাজাই তাহলে দেখুন ধি ধা ধা ধি ধা না, তি তা তা তি তা না, ধি ধা ধা ধি ধা না, তি তা তা তি তা না, ধি ধা না, তি তা তা তি তা না, ধি ধা ধা ধি ধা না, তি তা তা তি তা না, ধি ধা ধা ধি ধা না, তি তা তা তি তা না, ধি ধা ধা ধি ধা না, তি তা তা তি তা না, ধি ধা ধা ধি ধা না, তি তা তা তি তা না, ধি ধা ধা ধি ধা না, তি তা তা তি তা না, ধি ধা ধা ধি ধা না, তি তা তা তি তা না, ধি ধা ধা ধি ধা না, তি তা তা তি তা না, ধি ধা ধা না, তি তা তা তি তা না, ধি ধা ধা ধি ধা না, তি তা তা। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এটা সে করুণা করি মোর দিয়া পদ ছায়া। এই কানেতে ভালো করে শুনলেন, হ্যাঁ দেখলেন, হ্যাঁ এইটুকু করলে কিছুই হবে না। তাহলে কেমন? আবার এই ভিডিওটি দেখবেন। যখন আমি মন্ত্র শিক্ষা দিয়ে তাকে যখন ধীরে 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 কেমন ভাবে বাজাইলাম, আমার সাথে দেখে দেখে বাজাবেন। কি হবে? বাজনা হয়ে যাবে। তারপরে কি গানেতে বাজাবে কেমন করে? তাহলে ধিধা ধা ধিধা না, তিতা তা তিতা না, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরি নাম, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বলো রে। এই চললো রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর। এই চললো গুরুদেব বড় কৃপা করি, গৌড় বন মাঝে মধুমে দিয়া এই শ্যাম তেরে বংশী হো, শ্যাম তেরে বংশী পুকারে, রাধা নাম। এই তাহলে বন্ধু আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, মন্ত্র অনেক ছোট। পূর্বে কি জেনেতেন? যদি আপনি জেনেছেন তাহলে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর যদি জানেননি তাহলে শিখে যাবেন। কোন একটা নতুন বস্তু, নতুন শিক্ষা পেলে শিখে যাবেন, কাজে আসবে। তাহলে বন্ধু এইরকম ভাবে হরিনাম যদি দাদরা তালে হয় এরকম ভাবে বাজাবেন। যেরকম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, নদিয়া নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহা। এই চললো। নিজে গান গাইয়ে পুরো গান এইরকম গাইয়ে নেবেন আর বাজিয়ে দেবেন। হ্যাঁ, আগে গান গাইয়ে এইরকম বাজনা নিজেকে নিজে শিখে যান। না এই গানেতে কি বাজছে, তো ওই গানেতে কি বাজছে সেটা জানা দরকার কি? যদি আমি কোনো মন্ত্র নিজে শিখে গান গাইয়ে বাজাইতে পারছি, তাহলে আমার মতন সঙ্গীত পাগল এই সংসারে পাওয়া যায় না। এইরকম ভাবে আপনাকে জেনে নিতে হবে, মেনে নিতে হবে, রাজি হইতে হবে। হ্যাঁ, যদি আপনি মৃদঙ্গ জানেন, কিছু বাজাচ্ছেন, যদি নতুন শিক্ষা পেলেন, তাকে শ্রদ্ধা এবং নম্রতা সহিত শিখে গেলে নিজের লাভ হবে। তাহলে বন্ধু এই ছিল আজকের শিক্ষা। কেমন লাগলো আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন ভাবে শিখছেন। যদি কোনো অসুবিধা হচ্ছে উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, লিখে জানাবেন।
যদি আপনি আমার কাছে শ্রী খোল পাঠ শিখতে চাইছেন, উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, লিখে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।